এতটা মজা লেগেছে আমার বাচ্চাদের কাছে যে যারা তালের পিঠা খেতেই চায় না তারা একদম মজা করে খেয়েছে, বলছে যে আম্মু এত মজা আর তোমার তালের পিঠাটা। তো ভাবলাম যে আসলে আপনাদের সাথে শেয়ার করি কতটা মজার ছিল এই পিঠাটা আর কিভাবে আমি বানিয়েছি। সম্পূর্ণ নতুনভাবে আমি এই রেসিপিটা শেয়ার করেছি। হয়তো অনেকেই খেয়ে থাকবেন, আবার অনেকে হয়তো জানেনই না যে এভাবে তালের পিঠাটা বানানো যায়। তো আশা করি আমার সাথেই থাকবেন। তো এখানে আমি তালের রস নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে 1 কাপের মতো চিনি। আমার তালের রস হবে 2 কাপের মতো। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন, তাহলে খেতে বেশি ভালো হয়। আমি 3 টেবিল চামচ কিন্তু গুঁড়ো দুধ দিয়েছি। আর কোরানো নারকেল দিয়েছি আমি 1/2 কাপের মতো। আর দিয়ে দিলাম হচ্ছে ভেজা আতপ চাউলের গুঁড়ো 2 কাপ। তো 2 কাপ দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে 1/2 কাপের একটু কম দিয়েছি হচ্ছে ময়দা। আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ডোটা বানিয়ে নিব। এভাবে আমি যা যা দিয়েছি ঠিক ওইভাবে সবগুলো জিনিস দিয়ে ডোটা বানিয়ে নেবেন। দেখবেন পিঠাটা খেয়ে কতটা মজার হয় এই তালের পিঠাটা। তো সুন্দর করে আমি কিন্তু একদম মিক্সড করে নিয়েছি। নিয়ে আমি সাইডে রেখে দিব। এখানে আমি কিছুটা সময় রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এবার ভেজে নিব। আর এই পিঠাটা খেতে একদম তুলার মতো নরম হয় আর খেতে অসম্ভব মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো তলাটা একটু বেশি গরম হয়ে গেছিলো আর চুলাটা খুব বেশি বাড়ানো ছিল, আসলে খেয়াল ছিল না। আপনারা অবশ্যই চুলাটা একটু খেয়াল রেখে পিঠাটা ভেজে নেবেন, তাহলে দেখবেন যে অনেক বেশি মুসমুসে হয় উপরটা, কিন্তু ভিতরটা হয় একদম তুলার মতো নরম। তো এভাবে আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। আর এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তালের পিঠা আমি যাকে খাওয়াইছি সেই বলছে যে অসম্ভব মজার খেতে। তো সেই কারণে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। একবার আমার মনে আছে আমি পুরান বাসায় যখন ছিলাম, আমি পিঠা ভাজছিলাম, এক আন্টি বলতেছে তুমি কি ভাজি করো, তুমি কি চাইনিজ রান্না করো? বললাম যে না তো। বলে কি এখন রান্না করতেছে যে চাইনিজের মতো গ্রান বের হয়েছে দেখি। পরে বের করে পিঠা বের করে খেতে দিলাম, মানে সে অনেক খুশি যে তালের পিঠা খেতে এত মজার হয়। তোমার পিঠা খেয়ে তো আমি অন্যরকমভাবে মজা পেলাম, এরকম তো আমরা কখনো খাইনি। তো যাই হোক, আমার তালের পিঠা যে যে খেয়েছে সেই কিন্তু প্রশংসা করেছে। তো সুযোগ হলে আপনাদেরও একদিন খাওয়াবো ইনশাল্লাহ। তো দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছিল, খেতেও অসম্ভব মজার হয়েছিল। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।